শীতের মৌসুম কিন্তু একদম শেষের দিকে, গরম প্রায় চলে এসেছে। এই শীতের শেষ মুহূর্তে খুব ইচ্ছে করছে গরম গরম গুড়ে ভরা ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে। যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম পিঠা বানাতে। পিঠা বানাতে আমি ভীষণ পছন্দ করি পিঠা খেতেও, পিঠা খাওয়াতে। তো বাসায় সব কিছুই ছিল, যেহেতু বাসায় সব কিছু আছে তাই ভাবলাম অল্প একটু করে, মানে পরিমাণে খুব অল্প করে কিছু পিঠা বানাবো। আর পিঠা বানানোর জন্য যে প্রিপারেশন প্রয়োজন সেগুলোই আমি করে নিচ্ছি। পিঠা তৈরি করব ভাপা পিঠা তৈরি করতে যেই জিনিসটা সবচাইতে প্রথমে লাগবে সেটা হচ্ছে আমার গুড় লাগবে। গুড়টাকে চাকু দিয়ে কুড়িয়ে নিচ্ছি। আর ছোটোবেলায় যখন আম্মু পিঠা বানাতো এই গুড় কোরানোর কাজটা আমাকে দিত, এটা আমার খুব পছন্দের, আমার কাছে খুব ভালো লাগে এটা করতে। আর আজকে নারিকেল নেই আমার কাছে, তো আমি পিঠাতে নারিকেল ইউজ করব না, তবে ভাপা পিঠাতে নারিকেল দিলে সেই পিঠাটা কিন্তু আরও বেশি মজা হয়। তো এই যে আমি প্রথমে একটা বোল নিয়ে নিলাম, আমার প্রয়োজন অনুযায়ী অল্প একটুখানি গুঁড়ি নিয়ে নিচ্ছি, কারণ আমি প্রথমেই বলেছি আমি খুব অল্প পরিমাণে পিঠা বানাবো। আর গুঁড়ির সাথে প্রথমে আমি 1 চিমটি পরিমাণ লবণ মিক্সড করে নিব, তারপর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভাপা পিঠার জন্য তৈরি করে নিব। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে দেখে নিতে হবে যে ময়ানটা ঠিক আছে কিনা। তো প্রথমবার পানি দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে চালের গুঁড়িটা বেশ শুকনা, যেহেতু এটা ফ্রিজে ছিল তো একটু বেশি পরিমাণে পানি দিয়েছি আমি। তারপরে দ্বিতীয় ধাপে আরও একটু পানি দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। এভাবে আপনারাও যতটুকু প্রয়োজন ততটুক পর্যন্ত একটু একটু করে দিয়ে ট্রাই করে দেখবেন। বেশি পানি হয়ে গেলে পিঠাটা কিন্তু ভালো হবে না, আবার কম পানি হলেও পিঠাটা ভালো হবে না। তো পরিমাণ মতো পানি দিয়ে এই গুঁড়িটা তৈরি করে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই গুঁড়ি তৈরি করাটা কিন্তু খুবই সহজ, চোখেই তো দেখলেন যে মাত্র 2টা উপাদান দিয়ে, মানে একটুখানি লবণ আর একটু একটু করে পানি দিয়ে আমাদের গুঁড়িটা কিন্তু তৈরি করে ফেলেছি। আর গুঁড়িটা তৈরি হয়েছে কিনা সেটাও কিন্তু বোঝার একটা উপায় আছে। গুঁড়ি পিঠার জন্য তৈরি হয়েছে কিনা এটা বোঝার খুব সহজ একটা টেকনিক হচ্ছে গুঁড়িগুলোকে এইভাবে হাতে নিতে হবে, মুঠি করে দেখতে হবে যে এরকম মুঠি বাঁধে কিনা। মুঠি বাঁধলে বুঝতে হবে গুঁড়িটা পিঠার জন্য তৈরি হয়ে গেছে। তো এই যে আমার কিন্তু পিঠার জন্য গুঁড়ি তৈরি হয়ে গেছে, এখন শুধু পিঠা বানানোর পালা। আর পিঠা বানাতে হলে এই ধরনের একটা ছোট আকারের বাটি লাগবে। আমি প্রথমে গুঁড়ি দিয়ে নিলাম এবং লেয়ার লেয়ার করে কয়েক ধাপে গুঁড়ি এবং গুড় দিয়ে নিয়েছি। প্রথমেই বলেছি আমার আজকে খুব বেশি গুড় দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে ইচ্ছা করছে। আর তারপর এই যে একটা হাঁড়িতে নেট বেঁধে নিয়েছি। আমার কাছে স্টিমার নাই তাই আমি এইভাবে তৈরি করি, আপনারাও চাইলে কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার পিঠা কিন্তু হয়ে গেছে, আর এখানে প্রচুর গুড় দিয়েছি দেখাই যাচ্ছে। তো আপনারাও বলবেন অনেক বেশি গুড় দিয়ে পিঠা খেতে আপনাদের কেমন লাগে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাপা পিঠাতে গুড় বেশি বেশি না হলে ভাপা পিঠা খাওয়ার সেই টেস্টটাই আসে না। তো আমি কিন্তু একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আমি খুব বেশি পিঠা বানাবো না, অল্প কিছু পিঠা, এবং খুব দ্রুতই কিন্তু আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। আর পিঠাগুলো দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। এই তো আমার কিন্তু পিঠা বানানো একদম শেষ হয়ে গেছে। আপনারাই বলেন যে পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। আমি একটু গুড় বেশি দিয়েছি তাই উপর থেকেও একটু গুড় দেখা যাচ্ছে। এই জিনিসটা আমার খুব পছন্দ, যে উপর থেকে ভাপা পিঠার গুড়ের ভাবটা দেখা যায়। আর এই যে আমার তৈরি হয়ে গেছে পিঠা, এখন শুধু খাওয়ার পালা। খেয়ে বলবো যে কেমন হয়েছে পিঠা। আমি সবসময় আমাদের বাসার ভাপা পিঠা তৈরি করি এবং ভাপা পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়। শুধু আমি বলি না, যারা খায় পরিবারের মানুষ এবং মেহমান যারা আসে সবাই বলে যে পিঠা অনেক মজা হয়েছে। তো চলেন ট্রাই করি, আমিও একবার খেয়ে দেখি যে আমার পিঠাটা কেমন হয়েছে। তো পিঠাটা প্রথমে খুলতেই দেখা যাচ্ছে ভিতরটা কিন্তু একদম গুড়ের লোডেড,
খুবই মজা হয়েছিল, পিঠাটা খেতে দারুণ ছিল। তো আজকে ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের পিঠা খেতে কেমন লাগে সব কিছু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।